শুধু হিন্দু খতরে মে है না, আই কার্ড খতরে মে है। কারণ আই কার্ডের দরকারই পড়ছে না, ইভিএম দিয়ে ভোট হয়ে যাচ্ছে। আগেও যেমন আমাদের দাদা ভাইরা প্রাণ দিয়েছে, ঠিক একইভাবে এখন আমাদের যুবক ভাইদের উপর অত্যাচার হচ্ছে। আমাদের নেতা বারবার বলেছে বেরোজগারি, মেহেঙ্গাই, এই অত্যাচারের বিরুদ্ধে আমাদের লড়াই, সত্য অহিংসার পথে থেকে। আমি হলাম সেই হিন্দু যে হিন্দু বলতে এখন সংকোচ বোধ করি। আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কি? অন্ধকার। আমার তো মনে হয় আপকি বার অন্তিম সংস্কার। কংগ্রেস যেন একটা হইচই করা একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করেছে, এটার কারণ তো একটা শহীদ স্মরণ নিশ্চিতভাবে। কংগ্রেস কি আবার রিভাইভ করছে? কংগ্রেস বরাবরই ছিল। কংগ্রেস ইজ এ প্ল্যাটফর্ম। কংগ্রেস হাল্লা করে বলে না যে কংগ্রেস শুধু ক্ষমতা চাই, কংগ্রেসের তোলাবাজি করে খেতে হবে, তা নয়। কংগ্রেস বরাবর ছিল। মানুষের বোঝার অভাব, মানুষ বোঝেনি যে কংগ্রেস যখন দুর্বল হয়েছে, দেশ দুর্বল হয়েছে, এটা জানা কথা, আমরা ছোট থেকে চিনিস, কিন্তু মানুষ নতুন করে সেটা আবার বুঝছে। তো এই দিনটাকে আমরা পালন করতাম, মন দিয়ে পালন করতাম, ছোট করে। এখন একটু সমাবেশের মধ্য দিয়ে, কিন্তু পাগলু ড্যান্সের মধ্যে নেই। আমরা আসল বিচার যে এখনো পেন্ডিং, শাস্তি হয়নি, সেটা আমরা চাই। কারণ এই দিনের হ্যাঁ, এই দিনের জল্লাদ আপনারা জানেন যে মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মন্ত্রী ছিল। তাহলে কিসের, মানে আমি জানতে চাই ওনার দুঃখ, বা উনি যে শোক তাপ দিয়ে পাগলু ডান্স করতেন কিসের জন্য। তো আমরা এই দিনটাকে মন থেকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য করি। শুধু তাই না, সবচেয়ে মজার একটা কোইন্সিডেন্স হলো এই রক্তে রাঙা 21 এই আই কার্ডের জন্য, যেটা আমাদের পরিচিতির জন্য লড়াইটা ছিল। আজকে শুধু হিন্দু খতরে মে है না, আই কার্ড খতরে মে है। কারণ আই কার্ডের দরকারই পড়ছে না, ইভিএম দিয়ে ভোট হয়ে যাচ্ছে, ভোট চুরি হয়ে যাচ্ছে। তো আমাদের লড়াইটা আবার নতুন করে লড়ার সময়। কারণ আগেও যেমন আমাদের দাদা ভাইরা প্রাণ দিয়েছে, ঠিক একইভাবে এখন আমাদের যুবক ভাইদের উপর অত্যাচার হচ্ছে, লাঠি চার্জ হচ্ছে। কখনো পড়ার জন্য, মানে পড়াশোনা করা, ওই যে হীরক রাজার দেশে মনে পড়ে যায়, পড়াশোনা করে যে অনাহারে মরে। হ্যাঁ, তো ঠিক একইভাবে আমরা দেখছি পড়াশোনা করার শাস্তি পাচ্ছে। তো ঠিক এই জিনিসটার বিরুদ্ধে আমরা, আমাদের নেতা বারবার বলেছে বেরোজগারি, মেহেঙ্গাই, এই অত্যাচারের বিরুদ্ধে আমাদের লড়াই, সত্য অহিংসার পথে থেকে। তবে আজকের দিনে এখানে দাঁড়িয়ে একটা কথা বলবো, বাঙালি হিসেবে, হিন্দু হিসেবে, হিন্দু তো আবার 4 প্রকার হয়, মোহন ভগবত বলেছে। আমি হলাম সেই হিন্দু যে হিন্দু বলতে এখন সংকোচ বোধ করি। তো হিন্দু হিসেবে একটা কথা বলবো, রাম নামটা কখন করতে হয় হিন্দুর থেকে ভালো কেউ জানে। আমরা তো ছোট থেকে রামায়ণ, রাম নাম করেই বড় হয়েছি। তো রাম নামটা বেসিক্যালি হিন্দুরা করে যখন উপরে যাওয়ার সময়। তো 2029-এ আমরা রাম নাম সত্য এটা করব। জয় শ্রী রাম না, রাম নাম সত্য, উপরে যাওয়ার টাইম হয়েছে। তো এই স্বৈরাচারী সরকার এবং এই যে নকল, মেকি, মৃত তৃণমূল, আমাদের এটাকে ড্যামেজের জন্য ঋত তৃণমূলে বিজেপি ভরাচ্ছে। মৃত তৃণমূল তো 3 মাসের জন্য বরাদ্দ, তারপরে সব ওই ঘরেই চলে যাবে। সো এইগুলো মানুষ বুঝে গেছে, এই ভাওতাবাজি। পূজা, আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কি? অন্ধকার। শুধু অন্ধকার। আর আলো দেখতে পাচ্ছেন, আর আলো দেখতে পাচ্ছেন। ন্যারেটিভ তো ওই শিবির থেকে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি একটা প্রত্যাবর্তনের নতুন রাস্তা খোলার চেষ্টা করছেন। প্রত্যাবর্তনে উনি কি করছেন উনি জানেন। আমি ভেবেছিলাম যে মমতা দেবী এতটা ক্ষমতাশালী, একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তো মানে আমরা জানতাম যে একটা পোস্টের উপরে ভর করে একটা ল্যাম্প পোস্ট থাকে, তাই না? তো সেই ল্যাম্প পোস্টগুলো মানে 6 মাসও টিকলো না। মানে কত বাজে মাল দিয়ে লাগানো হয়েছে ল্যাম্প পোস্টগুলো। মানে ওদের তো সব কিছুতে 2 নম্বরই না, রাস্তা বানানোতে বলুন, বা সব দিক থেকে তো কামাই দেখছিলেন ওনারা। তো এখন ওনার দলের লোকরা যে কখন কামাই করে ওনাকে ছুরি মেরে বেরিয়ে গেল, উনি বুঝতেই পারলেন। এই যে ধরুন, যে দল করে উত্থান, যে দলে এসে নাম ডাক নেতা হওয়া, এই যে রচনা ব্যানার্জি থেকে শুরু করে সায়নী ঘোষ, এরা যখন ছেড়ে যান এবং বলেন যে যাকে তাকে দাঁড় করালে যে আমার ফেস ইউজ করা হয়েছে, বাদরের গলায় মুক্তোর মালা হলে তাই। আরবানায় থাকতে গেলে আমার মনে হয় আরবানাবাসী সবাইকে আরবানা বয়কট করা উচিত। কারণ আরবানায় থাকতে গেলে যোগ্যতা হলো কি 12 পাস না 12 ফেল।
ফেল বোধ নাকি কি একটা ছিল, হ্যাঁ গুগল দেখবেন। মানে যাই হোক, গ্রাজুয়েশন হলে কিন্তু আরবানায় থাকতে পারবেন, ঠিক আছে? তো এটা হলো আরবানায় থাকার যোগ্যতা। বাকি এরা রাজনৈতিক আমাদের কাপ অফ টি নয়, আমরা ওটা নিয়ে চর্চা করতে আগ্রহী নই। এই যে এত মানুষ বিভিন্ন জেলা থেকে এসেছেন, আমি কথা বলছিলাম অনেকের সঙ্গে, মানে তারা বলছেন যে আমরা গত 15 বছর বেরোতে পারিনি ঘর থেকে, আজ আমাদের মনে হচ্ছে যেন নতুন করে পৃথিবীর দরজাটা খুললো। এই মানুষগুলোর কি আবেগ আরো বেশি করে জড়িয়ে পড়ছে? আজকের দিনেও আমাদের অনেক কটা গাড়ি ভাঙচুর হয়েছে, আজকের দিনেও আমাদের লোকেদের মারা হচ্ছে রাস্তায়, রয়েছে, continue দেখতে পাচ্ছি। রাস্তায় রয়েছে। এই চাপড়া দিয়ে আসতেও এরকম হয়েছে, আরো বিভিন্ন জায়গায় হচ্ছে। সো এই এই জিনিসটাই আমি বলছি। তো এটা দেখুন, এটা মানুষকে বুঝতে হবে। মানুষ দিল্লির লাড্ডু খেয়েছে, মানুষ এর আগে আরেকবার খেয়েছিল, তো মানুষ ঠেকে বোঝে। হ্যাঁ, তো এতদিন ওই যে রাখাল রাজার গল্পটায় বাঘ আসছে বাঘ আসছে বাঘ আসছে, বাঘ পড়েছে এবং মানুষ বুঝবে যে এত মিথ্যে দিয়ে একটা সরকার বা এরকম মিথ্যাচার করে টিকে থাকা যায় না। মানে 29-এ কি বাঘ পড়ে যাবে বলছেন? 29-এ আপকি বার কি মনে হয়? আমার তো মনে হয় আপকি বার অন্তিম সংস্কার।